5 তারিখের পরে অনেক দাগি আসামি যারা ভয়াবহ সন্ত্রাসী হিসেবে খ্যাত ছিল তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে, ছেড়েই তারা পালিয়ে গেছে। ফলে সেগুলোও তো একটা দায় আছে রাষ্ট্রের, তাই না? সেই রাষ্ট্রের দায়টা নিয়েই আমরা কথা বলতে চাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন শিক্ষার্থীকে হেনস্থা করা হয়, তো ওনার ঠিক নেই। একজন ইফতিজারকে কোরআন শরীফ দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এই তো আমাদের বাংলাদেশ, এটাকে আমরা চেয়েছিলাম। সেই 12টার সময় যখন রোকেয়া হল থেকে মিছিল বেরিয়েছিল একটা অপমান, সেই অপমানের বিরুদ্ধে, সেই মেয়েদেরকে কি এখন অপমান করা হচ্ছে না? রাস্তায় চলতে ফিরতে সমান অধিকার চায় বলে নাদিরা ইসলাম, আপনারা দেখেছেন যে সেই শিক্ষককে ওএসডি করা হয়েছে। ফলে কোথায় আমার সেই ভিন্ন মত? আপনি সেটা নাও মানতে পারেন, কিন্তু আমার ভিন্ন মত দেওয়ার রাইট আছে তো। তাহলে আমি বলছি যে যে ব্যবস্থাটা আমরা বদলাতে চেয়েছিলাম সেই ব্যবস্থা বদলায় নাই, সেই ব্যবস্থা বরঞ্চ এখন ভিন্ন মানুষ তারা পরিচালনা করছে, সেই ব্যবস্থাকেই তাকে পাকাপোক্ত করছে। ফলে যে কারণে আজকে আমরা এই ঘটনাগুলো দেখছি। এবং শুধু এই ঘটনাই না, আমরা দেখছি যে 5 তারিখের পরে অনেক দাগি আসামি যারা ভয়াবহ সন্ত্রাসী হিসেবে খ্যাত ছিল তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে, ছেড়েই তারা পালিয়ে গেছে। ফলে সেগুলোও তো একটা দায় আছে রাষ্ট্রের, তাই না? সেই রাষ্ট্রের দায়টা নিয়েই আমরা কথা বলতে চাই। যে রাষ্ট্র তো সকল মানুষের, এবং লড়াইয়ের চেতনাটাকেই তো সে মানুষের মধ্যে নিয়ে যাবে। রাষ্ট্রের সেই দায়িত্ব আছে, দায় আছে। ফলে সেই দায়টা আমরা মনে করানোর জন্যই আজকে এখানে দাঁড়িয়েছি, এবং আমরা সকল শহীদদেরকে স্মরণ করি। তাদের যে সংগ্রামী চেতনা, সেই 71, 90 এবং 24-এর শহীদদের প্রতি আমরা আসলে চিরকৃতজ্ঞ, এবং তাদের রক্তের প্রতি শপথ নিয়ে বলতে চাই তাদের যে চেতনা, সেই চেতনা আমরা বাস্তবায়ন করার লড়াই অবশ্যই পরিচালনা করব।